প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমশই নিজেদের ক্ষমতা আরও বাড়িয়ে চলেছে ভারত। জল, স্থল বা আকাশ, সব জায়গাতেই ভারতের সামরিক ক্ষমতা গোটা বিশ্বকে কার্যত তাক লাগিয়ে দিয়েছে। কয়েক মাস আগে অপারেশন সিন্দুর ও তার পরবর্তী সময়ে ভারত নিজেদের সামরিক শক্তির পরিচয়ও দিয়েছে, ল্যাজে গোবরে করে দিয়েছিল পাকিস্তানকে। আর এবার সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেখা গেল দারুণ শক্তিশালী এক মিসাইল। ভারতের প্রতিরক্ষা গবেষণায় নতুন দিগন্ত ডিআরডিওর LRA-SHM হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও তার সবচেয়ে আধুনিক এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অস্ত্র সিস্টেমগুলির একটি অন্যতম LRA-SHM বা লং রেঞ্জ অ্যান্টিশিপ হাইপারসনিক মিসাইল সাধারণতন্ত্র দিবসে জনসাধারণের সামনে আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করেছে। এই মাইল ফলক পদক্ষেপ ভারতের প্রতিরক্ষা সক্ষমতা এবং আত্মনির্ভরতায় নতুন অধ্যায়ের সূচনা করেছে এবং অঞ্চলের নিরাপত্তা ও সামরিক ভারসাম্যের গভীর প্রভাবও ফেলছে। চলুন সেই মিসাইলটি আপনাদেরকে দেখাই। और अब डीआरडीओ की ये लॉन्ग रेंज एंटी शिप मिसाइल इसका नेतृत्व कर रहे हैं उत्कृष्ट वैज्ञानिक एवं परियोजना निदेशक श्री ए प्रसाद गौड़। डीआरडीओ हमारी रक्षा सेनाओं को आत्मनिर्भर बनाते हुए उन्हें आधुनिक हथियार प्रणालियों से लैस कर रहा है। ये मिसाइल हाइपरसोनिक ग्लाइड मिसाइल है जो स्थिर और चलायमान लक्ष्यों को निशाना बना सकती है। LRA-SHM বা লং রেঞ্জ অ্যান্টিশিপ হাইপারসনিক মিসাইল হলো একটি হাইপারসনিক গ্লাইড ক্ষেপণাস্ত্র যা ডিআরডিওর ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সের নেতৃত্বে তৈরি করা হয়েছে। এটি একটি বুস্টার রকেটের সাহায্যে উচ্চ বায়ুমণ্ডলে পাঠানো হয় এবং তারপর গ্লাইডার অংশটি দ্রুত গতি ও প্রতিরোধ অতিক্রম করে লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে পারে। রিপোর্ট অনুযায়ী এর গতি শব্দের গতির প্রায় 10 গুণ পর্যন্ত পৌঁছাতে পারে এবং 1500 কিলোমিটার বা তার বেশি পরিসীমা রাখে, যা ট্র্যাডিশনাল ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় অত্যন্ত বেশি। এটি মূলত নৌ সম্পদ যেমন যুদ্ধ জাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার বা ডেস্ট্রয়ার ইত্যাদি টার্গেট করে ব্যবহৃত হবে। ভারতের নৌবাহিনীর সামর্থ্যকে গভীর সমুদ্র পর্যন্ত বহন করবে এবং প্রতিপক্ষের নৌশক্তিকে দুর্বল করবে। ভারতের নিরাপত্তা এবং সামরিক নীতিতে এর ভূমিকা অনস্বীকার্য। এর কৌশলগত গুরুত্বের কিছু দিক আপনাদেরকে জানাবো। প্রথমত, ইন্ডিয়ান ওশান ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের সুবিধা। ভারত মহাসাগর এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে সম্প্রতি প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে, বিশেষ করে চীনা নৌশক্তি এবং ক্যারিয়ার গ্রুপের প্রদর্শনীর কারণে। এখানে শক্তিশালী সমুদ্রব্যাপী প্রতিরোধ ক্ষমতা শুধু নৌবাহিনীর অস্তিত্ব নয় বরং কৌশলগত প্রভাব তৈরি করে। LRA-SHM এর দীর্ঘ পরিসীমা এবং দ্রুত গতি সেই কৌশলগত ভারসাম্যকেই পুনরায় গড়ে তোলে। দ্বিতীয়ত, আত্মনির্ভর প্রতিরক্ষা প্রযুক্তি গড়ে তোলা। এটি ভারতের মেক ইন ইন্ডিয়া অভিজ্ঞতার একটি সফল উদাহরণ, যেখানে বিস্তৃত গবেষণা, উন্নয়ন ও শিল্প অংশীদারের সহযোগিতায় একটি উপর স্তরের অস্ত্র তৈরি করা হয়েছে। ডিআরডিওর নিজস্ব গবেষণা ও বহু বছর ধরে টেকনোলজি ডেভেলপমেন্ট বিনিয়োগের ফল এটি। তৃতীয়ত, প্রতিরোধ ক্ষমতার উন্নয়ন। হাইপারসনিক সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তারা অত্যন্ত দ্রুত এবং প্রতিরোধ জাতীয় সিস্টেমের জন্য ধরা কঠিন। এর অর্থ হলো প্রতিপক্ষের রাডার এবং ইন্টারসেপ্টর সিস্টেমগুলিকে অসন্তুষ্ট করে, আক্রমণের সম্ভাবনাকে কমায়। উল্লেখ্য, প্রথাগতভাবে হাইপারসনিক এবং হাইপারসনিক গ্লাইড মিসাইল প্রযুক্তি ছিল কিছু সংখ্যক দেশের হাতে। আমেরিকা, রাশিয়া ও চীন ছিল সেই তালিকায়। রাশিয়ার কাছ থেকে অনেক হাইপারসনিক সিস্টেম ইতিমধ্যেই পরীক্ষামূলক বা ব্যবহারিক পর্যায়ে এসেছে, যেমন কিঞ্জল, অ্যাভানগার্ড ইত্যাদি। কিন্তু এখন ভারতও পরিকল্পিত এবং স্বদেশীয়ভাবে এই দিগন্তে প্রবেশ করেছে। এটি শুধুমাত্র চীন, রাশিয়ার প্রযুক্তিতে নির্ভর নয়, বরং ভারতের নিজস্ব সক্ষমতা ও গবেষণা শক্তিকে প্রতিপন্ন করে। তাই বলা যাবে LRA-SHM শুধু রাশিয়া, চীনের কাছে নয়, কিন্তু এখন তা বদলাচ্ছে। এর উন্নয়ন ডিআরডিওর বিভিন্ন ল্যাব,
প্রযুক্তি ডেমোস্ট্রেটেড এবং দীর্ঘ মাইলস্টোন ট্রায়ালের ফল। এর প্রযুক্তিগত লক্ষণীয় বিষয়গুলি হল HGV-গুলি ব্যালিস্টিক ট্র্যাজেক্টরি ছাড়া গ্লাইড করে এবং অত্যন্ত অপ্রত্যাশিত পথ নিয়ে এগিয়ে যেতে পারে। ফলে প্রতিরক্ষা ব্যবস্থা তাদের ট্র্যাক এবং ইন্টারসেপ্ট করতে তাদের সমস্যা হয়। হাইপারসনিক গতি মানে অত্যন্ত উচ্চ তাপ, তাই বিশেষ থার্মাল শিল্ডিং ও উপকরণের দরকার, যা ডিআরডিওর গবেষণার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল। कर्तव्य पथ पर भारत की सैन्य और अब डीआरडीओ की ये लॉन्ग रेंज एंटी शिप मिसाइल, इसका नेतृत्व कर रहे हैं उत्कृष्ट वैज्ञानिक एवं परियोजना निदेशक श्री ए प्रसाद गौड़। শুধু LRASHM নয়, ভারতের ডিআরডিও বর্তমানে বিভিন্ন উন্নত লক্ষ্যমাত্রার ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সিস্টেম তৈরি করেছে, যেমন ভারতের অগ্নি সিরিজ, যা লং রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ব্রহ্মোস ও আকাশ সিরিজ, যা বিভিন্ন ভূমি ও আকাশ ভিত্তিক যুদ্ধাস্ত্র, প্রজেক্ট কুশা বা LRSAM দীর্ঘ দূরত্বের স্যাটেলাইট টু এয়ার প্রতিরক্ষা সিস্টেম। সাধারণতন্ত্র দিবসে LRASHM এর সরকারি প্রথম প্রদর্শনীটি শুধুমাত্র প্রচার নয়, এটি আন্তর্জাতিক কৌশলগত দৃশ্যপটেও ভারতের অবস্থান পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। নিরাপত্তা ও প্রতিরক্ষা দৃষ্টিকোণ থেকে LRASHM ভারতের কৌশলগত সক্ষমতায় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে এবং আগামী বছরগুলোতে এর পরীক্ষা, নির্মাণ ও বাস্তব ব্যবহার আন্তর্জাতিক স্থিতিশীলতাকে নতুনভাবে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। उसके ठीक पीछे BMP-2 और नाग मिसाइल प्रणाली एक साथ शान से आगे बढ़ते हुए भारतीय सेना की मशीनीकृत ताकत के दो शक्तिशाली प्रतीक है। ये टू गार्ड्स के कैप्टन अक्षय कुमार बाली के नेतृत्व में द मैकेनाइज्ड इन्फेंट्री रेजिमेंट का BMP-2 कॉलम आगे बढ़ रहा है और साथ में है नाग मिसाइल सिस्टम MK2 17 मैकेनाइज्ड इन्फेंट्री रेजिमेंट के लेफ्टिनेंट शशांक शर्मा के नेतृत्व में। It launcher system. And following the Suryastra, the BrahMos weapon system led by Captain Animesh Rohela of the 344 Missile Regiment. Rolling past the saluting days are two formidable pillars of India's air defense architecture, the Akash weapon system and the medium-range surface-to-air missile MRSAM. The Akash weapon system, led today by Captain Aniket Ocha of 128 Air Defense Missile Regiment. Following the Akash is MRSAM, also known as Abhr weapon system, led today by Captain Tanik Sharma of 501 Air Defense Missile Regiment. The motto of the regiment, Agratah Abhr, Vijay Sarvatra. Ever ahead, victory everywhere. এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।